আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই চ্যানেলে আপনারা অনেক বেটার রেসপন্স দিয়েছেন এবং অনেক ভিউজ দেখলাম আমার চ্যানেলে কিছু কিছু ভিডিওতে অনেক ভিউজ এসছে। তো আপনারা দেখছেন বাট লাইক করছেন না, বুঝতে পারছি। সত্যি কথা বললে হয়তো আপনাদের লাইক করতে সমস্যা হয়। তো বাট এখন যেটা বলছি সেটা হচ্ছে আরও বেশি সত্যি কথা, তিক্ত সত্যি, যেটা আমি এখন আপনাদেরকে বলতে চলেছি। তো দেখুন, আপনারা দেখতে পারবেন যে আজকে ভিডিওটা আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশে এখনও রাজাকাররা রয়েছে, রাইট? তো শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়া যেত না, পাকিস্তানে যাওয়া বন্ধ ছিল রাস্তা। তো শেখ হাসিনা চলে যাওয়ার পর পাকিস্তানের রাস্তা খুলতেই, ফ্রি ভিসা হতেই, বাংলাদেশ থেকে হুদো হুদো ব্লগাররা, হুদো হুদো মানুষরা পাকিস্তানে যাত্রা শুরু করে দিয়েছে। এই যে যাত্রা শুরু করেছে, এর জন্য কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা খারাপ হতে চলেছে, খারাপ হবেই অবশ্য। আপনারা জানেন যে এখন ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা বন্ধ। আপনারা হয়তো জানেন না যে কী কারণে ট্যুরিস্ট ভিসা বন্ধ। এটাই হতে পারে একটা, জাস্ট আমি এটা প্রিডিক্ট করছি, এটা হতে পারে মেন রিজন যে বাংলাদেশের থেকে পাকিস্তানের অনারেবল ভিসা বা ফ্রি ভিসা, সেই জন্য হতে পারে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা বন্ধ। তো এটা একটা রিজন হতে পারে, আমি এটা কনফার্ম না, বাট আমি এটা প্রিডিক্ট করছি। তো চলুন এবার আসি ঘটনাতে। 1971 সালে আপনারা অনেকে মানে আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীন হতে কত খরচা হয়েছে। 9 মাস যাবৎ যুদ্ধ চলেছে। আপনারা এই গুগলে বা উইকিপিডিয়াতে কোথাও দেখে নেবেন, তো সেখানে আপনারা দেখতে পাবেন 1971 সালে কী হয়েছিল, বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল সেটাও আপনারা জানেন। তো ওই 9 মাস যুদ্ধ চলার পরে জানেন যে যারা পাকিস্তানি, যারা ছিল সোলজাররা ছিল, পাকিস্তানি যে সমস্ত মানুষরা ছিল, তারা এসে বাংলাদেশের ওপর অত্যাচার করে। ইভেন ওখানে 30 লক্ষ বাংলাদেশি মারা যায় ওই যুদ্ধে, 30 লক্ষ বাংলাদেশি মারা যায়। এবং ওই যুদ্ধে ইন্ডিয়ান আর্মিও হেল্প করে। ইন্ডিয়ান আর্মি যে হেল্প করে, সেই গ্রুপটা, ইন্ডিয়া যে মিলিটারিকে সাহায্য করে, 8,000 থেকে 20,000 ইন্ডিয়ান মিলিটারি আপনাদের সাহায্য করতে আসে বাংলাদেশে, মানে পাকিস্তানিরা বাংলাদেশের উপর অত্যাচার করার জন্য ইন্ডিয়ান গেরিলা বাহিনী একটা আসে। সেখানে 20,000 সোলজার্স তারা প্রোভাইড করে। আর বাংলাদেশে যারা যুদ্ধ করেছে তাদেরকে তো মুক্তিযোদ্ধা বলা হয়, এটা আপনারা সবাই জানেন। তো সেখানে আর যারা পাকিস্তানকে আর কি ইনফরমেশান দিত, পাকিস্তানের কাছে বাংলাদেশের ইনফরমেশান লিক করতো, তাদেরকেই মেনলি বলা হয় রাজাকার। তো আমার মতে আপনারা যারা আমার কথাটা শুনছেন, আমার ভিডিওটা দেখছেন, আশা করি বুঝতে পারবেন যে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা কেন বন্ধ হলো। দেখুন, ইন্ডিয়া বাংলাদেশের এমন একটা সম্পর্ক, ইন্ডিয়া নেপালের মতো সম্পর্ক। আমাদের সবাইকে সমানভাবে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে, একজন অপরের ওপর ডিমান্ডেড। যেমন আমাদেরকেও বাংলাদেশের সাথে ব্যবসা করা দরকার, এবং বাংলাদেশকেও ইন্ডিয়াতে চিকিৎসা নিতে হবে। আর কোনো জায়গায় যেতে পারবে না, সিঙ্গাপুর বলুন, মালয়েশিয়া বলুন, চায়না বলুন, ইন্ডিয়াতে এসে মানুষ ক্যান্সারের চিকিৎসা, লিভারের চিকিৎসা ফ্রিতে নিচ্ছে বাংলাদেশিরা। তো সেটা কোন কান্ট্রি করবে? না মালয়েশিয়া করবে, না সিঙ্গাপুর করবে, না কোনো কান্ট্রি করবে না বস। তো সম্পর্ক ভালো থাকতে হবে, সম্পর্ক ভালো না রাখলে কিন্তু বাংলাদেশের লস বস। তো দেখুন, ইন্ডো পাকিস্তানের যুদ্ধ হয়েছিল 1971 সালে। আমার মনে হয় এখনকার বাংলাদেশিরা এটা ভুলে গেছে। কত মহিলাকে রেপ করা হয়েছিল, কত মহিলার বাচ্চা হয়ে গেছিল, এবং তারা তারা মহিলাদের ওপর তুলে নিয়ে চলে গেছিল। সেই সমস্ত এই অত্যাচারগুলো কিন্তু আমরা ভুলিনি। এই উইকিপিডিয়া বলুন, গুগল বলুন, এই জায়গায় আপনি সার্চ করলে আপনি দেখতে পাবেন কত মানুষ মরেছে। দেখুন, হাউ মেনি পার্সন ডায়েড ইন 1970 ইন বাংলাদেশ ওয়ার। আপনি এখানে দেখতে পাচ্ছেন, সংখ্যা দেখতে পাচ্ছেন, 30 লক্ষ, 3 মিলিয়ন বাংলাদেশি হ্যাভ ডায়েড ইন 1971। 30 লক্ষ হচ্ছে সংখ্যা। 25,000 এখানে আপনার সোলজার উন্ডেড হয়েছিল পাকিস্তানের। আর এখানে ইন্ডিয়ান গেরিলা বাহিনী যে ছিল, ইন্ডিয়ান গেরিলা বাহিনীরও এখানে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। 20,000, এই দেখুন, ইন্ডিয়া হ্যাড 12,000 উন্ডেড, মানে ইন্ডিয়া 20,000 গেরিলা বাহিনী আপনার প্রোভাইড করে হয়েছিল, সেখান থেকে 12,000 ইন্ডিয়ান গেরিলা বাহিনী উন্ডেড হয়েছিল। তাহলে এখানে বাংলাদেশ যে আজকে স্বাধীন হয়, বঙ্গবন্ধু এবং খালেদা জিয়ার টাইমে যে বাংলাদেশ স্বাধীন হয়, আমি দুজনেরই নাম নিলাম, তো এর জন্য ইন্ডিয়ারও অবদান রয়েছে। আপনারা এই উইকিপিডিয়া থেকে দেখতে পারবেন। আর অনেক মানুষ বেঁচে ছিল, তো তারাও জানেন। আর মুক্তিযোদ্ধারা যে কতটা কষ্ট করেছিল আজকালকার 2025-এ, যখন পাকিস্তানের ভিসা খুলে যায়, তখন বোধহয় এরা ভুলে গেছে। কারা এরা? দেখুন, বাংলাদেশ থেকে পাকিস্তান ভ্রমণ কম খরচে 4 মাস আগে, চ্যানেলের নাম আপনারা দেখে নিতে পারেন। তো আমি এরকম অনেক ভিডিওস আপনাদের সামনে, দেখুন, ঢাকা থেকে পাকিস্তান 1 মাস আগে, চ্যানেলের নাম দেখে নিন। দেখুন, যেই বর্ডার খুলে গেছে, সবাই হুদো হুদো মানুষ পাকিস্তানে ভিজিট করছে। এরা কোন মুখে যাচ্ছে? আমার কথা হচ্ছে, এরা কোন মুখে যাচ্ছে পাকিস্তানের ভ্রমণ করতে এবং ব্লগ বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে টাকা কামাতে? এটা অবশ্যই নিজেদের স্বার্থ। যদি ওরা আজকে 1971 সালের ঘটনা মনে রাখতো, সেই মহিলাগুলো যাদের রেপ করে দেওয়া হয়েছে, যাদের বাচ্চারা বাংলাদেশে জন্ম নেয়, যদি তাদের কথা মনে রাখতো, যে 30 লক্ষ বাংলাদেশি মারা গেছিলো 1971 সালে, যদি তাদের কথা মনে রাখতো, তাহলে এই ট্রাভেল ব্লগারগুলো নিজের স্বার্থে
পাকিস্তানে যেত না। আপনারা দেখতে পাচ্ছেন কত ব্লগ। শেখ হাসিনা চলে যাওয়ার পরে আগস্ট মাসের পরে দেখুন 3 মাস আগে চ্যানেলের নাম, এদের মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন এরা বাংলাদেশের রিনাউন্ড, সবাই মিলিয়ন ভিউজ পেয়েছে, প্রচুর পয়সা কামিয়েছে, নিজের স্বার্থে এরা বাংলাদেশে থেকে পাকিস্তানে গেছে। এদের 1971 সালে কোনো ঘটনাই এদের মনে নেই। দেখুন ঘরে বসে পাকিস্তানের ভিসা কীভাবে করবেন, তো এই সমস্ত ইনফরমেশানগুলো আপনি ইউটিউবে সার্চ দিলেই আপনি বুঝতে পারছেন। তো দেখুন ভারত পাকিস্তানের বর্ডার, ঠিক আছে, চায়না বর্ডার, পাকিস্তানের গ্রাম, সমস্ত কিছু দেখিয়েছে আর এরা মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়েছে, মিলিয়ন মিলিয়ন টাকা কামিয়েছে। এরা যদি 1971 সালের ঘটনা মনে রাখতো তাহলে কেউ পাকিস্তানে যেত না। দেখুন আমি কোনো দেশের শত্রুতা, কোনো দেশের বন্ধুত্ব তো করছি না, কিন্তু আপনারাই তো যুদ্ধ করেছিলেন 1971 সালে। যুদ্ধ করার দরকার কী ছিল? যদি আজকে ভিসা পেয়ে পাকিস্তান দৌড়াতে হতো তো দরকার কী ছিল? আপনারা পাকিস্তানের অধীনেই থাকতেন। তো আমার কথা হচ্ছে এটা, যে যদি আগে যখন ব্রিটিশ স্বাধীন ছিল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সব একসাথে যখন ব্রিটিশ স্বাধীন ছিল, ব্রিটিশকে তাড়ানো হয়েছে যুদ্ধ করে। তো এখন যদি আমাদের ইউরোপ দৌড়াতে হয়, এখন যদি আমাদের ইউএসএ দৌড়াতে হয়, এখন যদি আমাদের ইতালি দৌড়াতে হয়, তাহলে ভাই আমরা ইংরেজদের অধীনেই থাকতাম, আমরা ডলার কামাতাম। তো এগুলো তো কোনো দরকার নেই বস এগুলো করার। তো আমার কথা হচ্ছে এইটাই। তো রাজাকার এই জন্যই শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশে রাজাকার ভর্তি আছে। তো আমি আপনাদের চোখে হাত দিয়ে দেখেছিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর খারাপ লাগলে অবশ্যই একটা গালাগালি কমেন্ট করে দেবেন, একটা খারাপ কথা আমায় কমেন্ট করে দেবেন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের গায়ে লেগেছে। তো চলুন দেখুন, আমি স্ক্রল করেই যাচ্ছি, 50-100টা ভিডিও বেরিয়ে যাবে শেখ হাসিনা যাওয়ার পর থেকে। এই 8 মাসের মধ্যে প্রায় 50-100 ভিডিও বেরিয়ে যাবে যারা যারা করাচি পাকিস্তান ভিজিট করেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই আপনার মতামত আমার কমেন্টে জানাবেন, আমি ভুল বললাম না ঠিক বললাম এটা আপনাদের মতামত। এখন বুদ্ধিজীবীর টাইম চলছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং। এরকম ভিডিও আরও আসছে ভবিষ্যতে।